আসসালামু আলাইকুম। প্রবাসী 24 চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে যারা ভিডিওটি দেখবেন সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন। সবাই শেয়ার করার চেষ্টা করবেন এবং অন্যকে জানানোর সুযোগ করে দেবেন। কারণ আপনার মতো যারা ইউরোপের স্বপ্ন দেখছে বা যারা অ্যাপ্লাই করেছেন, যাদের পারমিট হাতে রয়েছে, যারা হয়তো এখনও পারমিট পায়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে, যাদের ভিসা প্রসেসিংয়ের জন্য রেখেছে সেটাও ভিসা হচ্ছে না, এটা শুধু তাদের জন্য একটা গুড নিউজ, একটা সম্ভাবনামূলক, মানে এটা আগেই বলে নিচ্ছি। মানে গুড নিউজটা হচ্ছে রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ। রোমানিয়াতে বর্তমানেতে কর্মী সংকট দেখা দিচ্ছে না, মানে দেখা দিয়েছে অলরেডি। প্রচুর পরিমাণে কর্মী সংকট, সেটার পরিমাণ নিশ্চিত দাঁড়িয়েছে 5 লাখেরও বেশি কর্মী সংকট রোমানিয়াতে। তো এই অবস্থায় নিউজটা 100% সঠিক। মানে কখনোই এমন কোনো নিউজ আপনাদের আমি দেই না যাতে নিউজের ভিত্তি থাকবে না। আমি চেষ্টা করি আপনাদের সঠিক নিউজটা দেওয়ার জন্য। তো এটা গুড নিউজ বলার কারণ হচ্ছে এটাই, যেহেতু কর্মী সংকট, অবশ্যই ওদের কর্মী নিতে হবে। যাদের পারমিট বের হয়েছে তাদের পারমিট তো বাতিল করতে পারতেছে না। অতএব যাদের পারমিট প্রসেসিং অবস্থায় রয়েছে, বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন, তাদেরও ইনশাল্লাহ পারমিট বের হবে ইনশাল্লাহ। তো যাই হোক, যে যেই ধর্মের রয়েছেন সেই ধর্মেই তার সৃষ্টিকর্তার কাছে অবশ্যই প্রার্থনা করবেন যেন সবার পারমিট, ভিসা, সকল কিছুই যেন খুব দ্রুতই সম্পূর্ণ হয়। তবে একটা বিষয় বলবো, যারা আসতেছেন রোমানিয়াতে বা আসবেন, তারা যদি কোনো সাপ্লায়ার কোম্পানি ছাড়া, যারা সাপ্লায়ার কোম্পানিতে আসবেন তাদের জন্য আসলে খুব কষ্টদায়ক হয়ে যায় রোমানিয়াতে। বেশি ইনকাম করতে পারে না, ভালো চাকরি পায় না, তাদের টিআরসি কাট করে দেয় না সাপ্লায়াররা। তো এরকম ছাড়া যারা রয়েছেন, যারা সাপ্লাইতে আসছেন, তারা গেম মেরে দিতেছেন বা কিছু করতেছেন, মুভ করতেছেন, এটা নিয়ে তাদের প্রতি আমার কোনো কথা নেই। তবে তারা করতেছে কারণ ওই সময়টা তাদের কি অবস্থা থাকে। এখন অরিজিনালি যারা কোনো কোম্পানির ভিসায় আসতেছেন, কোনো রেস্টুরেন্ট, হোটেল অথবা কোনো ফ্যাক্টরির ভিসা, এগুলো নিয়ে যারা আসতেছেন, এসে যদি অবশ্যই ভালো কোনো কাজ পান, থাকা খাওয়া ফ্রি, সাথে প্রায় আপনার 2500 লে বা 3000 লে, 3500 লে এরকম স্যালারি পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা কম হলেও 6টা মাস সেখানে কাজ করবেন। কম হলেও 6টা মাস কাজ করবেন, কারণ প্রতিটা ভালো ভালো প্রতিষ্ঠান, সাপ্লায়ার কোম্পানির যারা, ওদের ব্যবসা হচ্ছে আপনাকে শুধু বাংলাদেশ থেকে প্লেনে উঠে এখানে এনে বের করতে পারলেই, বুকারেস্ট এয়ারপোর্ট থেকে, ইমিগ্রেশন থেকে বের করতে পারলেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। এরপর ওর কোনো রেসপন্সিবিলিটি নেই। কিন্তু একটা প্রতিষ্ঠান আপনাকে আনতেছে, তখন সে প্রতিষ্ঠান কিন্তু অনেক কিছুই খরচ দিয়ে, বা ইভেন তার প্রতিষ্ঠানের কর্মী লাগবে, সে এই জন্যই তার একজন কর্মী সে আনতেছে বাংলাদেশ থেকে। যখন নাকি ওই প্রতিষ্ঠানের কর্মী রোমানিয়াতে আসছে, সে ওই প্রতিষ্ঠানে থাকতেছে না, সে ওইখান থেকে পালাইছে বা এয়ারপোর্ট থেকেই পালাইছে, তখন কিন্তু বড় বড় কোম্পানিগুলো কিন্তু এগুলো কিন্তু অ্যালাউ করতে চায় না। তারা এটা পছন্দ করতে চায় না, তাদের এটা অনেক লস হয়ে যায়। যেটা আপনারা জানেন, রোমানিয়ান বর্ডার অথবা হাঙ্গেরি বর্ডার যারা ধরা খায়, অনেকজনকে বাংলাদেশে রিটার্ন পাঠিয়েছে। এটা কাদের পাঠায় জানেন? এটা হচ্ছে এই সকল বড় বড় প্রতিষ্ঠানে যারা এসে যারা কাজ করে না, এখান থেকে পালিয়ে যায়, দেন এটা মালিক পক্ষ খুব ক্ষিপ্ত হয়ে তখন তাদের নামে একটা মামলা দায়ের করে, এবং তাদেরকে যদি বর্ডারে ধরা পড়ে, আপনি যখন বর্ডারে ধরা পড়বেন, সর্বপ্রথম কিন্তু আপনাকে মালিকের কাছে ফোন দেওয়া হবে। ফোন দিয়ে আপনাকে আবার এখানে হ্যান্ড ওভার করার জন্য বলা হবে। মালিক পক্ষ যদি বলে যে আমার এই লোকের দরকার নেই, রিটার্ন বাংলাদেশে পাঠাও, খরচ আমি বহন করব, তখন পাঠিয়ে দেবে। কোনো কথা চলবে না, বাংলাদেশে আপনাকে আসতেই হবে, যেতেই হবে। আপনারা এই সকল কোম্পানিতে যারা আসবেন, কিছুদিন এখানে থাকার চেষ্টা করবেন। এখন বর্ডারে প্রচুর পরিমাণ কড়াকড়ি চলতেছে, যখন আপনাদের কাছে মনে হবে থাকতে থাকেন, রাস্তা এমনিতেই উপায় বের হবে। একটা রাস্তা যেহেতু আছে, আপনি কোনো না কোনো সুযোগ বের করে নিয়ে আপনি চলে আসতেই পারবেন। সো আগে আপনারা একটু
থাকেন আপনারা এন্ট্রি করেন, আরও 2-4-5টা ভাই এন্ট্রি করতে পারে, তাদেরকেও ওরকম সুযোগ করে দিতে হবে আপনাকে। আপনাদের থাকতে হবে, আপনাদের কাজ করতে হবে এবং ওখানে কাজ করলে কিন্তু আপনার কোনো লস নেই। থাকা খাওয়া ফ্রি থেকে যদি আপনি বাংলা টাকায় 60,000 টাকা পান, তাহলে আমি বলবো যে ইতালির থেকেও কোনো অংশে কম নেই। কারণ ইতালিতে কেউ যদি 1,000 ইউরো স্যালারি পেয়ে থাকে, থাকা খাওয়া বা সব কিছু তো মোটামুটি 350 ইউরো চলে যায়। হাতে থাকে ধরেন 550 ইউরো, বা সিগারেট খায় তাহলে আরও 50 ইউরো, 500 ইউরো থাকলে বাংলা টাকায় 60,000 টাকা। সেই ঘুরে ফিরে একই হইলো। তো আপনি রোমানিয়া থেকে টিআরসি কার্ড নিতে পারবেন, আপনি দেশে আপ ডাউন করতে পারেন, আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। সমস্যা কি? ফ্যামিলি নিয়ে এসে বা বাংলাদেশে 1-2 বার ভ্রমণ করে তারপর এদিকে মুভ করে ফেলেন, সমস্যা নেই। ওই যারা ভালো প্রতিষ্ঠানগুলোতে আসবেন তারা অবশ্যই থাকার চেষ্টা করবেন, কিন্তু যারা পিছনে যারা রয়েছে, আপনারা আগে যারা আসছে 2022 সালে যারা এসেছে, তারা কিন্তু যা আসছে সবেই কিন্তু বের হয়ে এসে পড়ছে। এই জন্য কিন্তু বর্ডার এত কড়াকড়ি হয়ে গেছে, কোম্পানিগুলো এত কঠিন হয়ে গেছে, এম্বাসি এত কঠিন হয়ে গেছে, আপনাদের এখন ভিসা হচ্ছে না। তো আপনারাও যদি এই কাজটা করেন, আপনার পিছনে যারা রয়েছে তাদের তো একেবারেই হবে না। এই জন্য যারাই অ্যাপ্লাই করেছেন, যারাই রোমানিয়াতে আসবেন, সাপ্লায়ার কোম্পানি যদি না হয় তাহলে অবশ্যই আপনারা কোম্পানিতে কাজ করবেন। অন্তত কম করে হলেও 6টা মাস কাজ করবেন। 6টা মাস কাজ করে আপনার জন্য কোর্স করলেও আপনার জন্য ভালো এবং অন্যদের জন্য সমস্যা হবে না। আপনি যদি চলেও আসেন, আপনাকে টিআরসি কার্ড থাকলেও আপনার কোম্পানি কখনো বলবে না ওর রিটার্ন বাংলাদেশ পাঠিয়ে দাও। আপনি ওখানে কাজ করেছেন কারণ মালিক আপনার প্রতি সন্তুষ্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন প্রবাসী 24।